সমুদ্রে আজও নাম না জানা ভয়ঙ্কর সব প্রাণী আছে। আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর শিকারী আসলে কোন প্রাণী? কিছু গল্প আছে যেগুলো শুনলেই শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। আজকের গল্পটাতে প্রতিটা মুহূর্তেই মনে হবে এবার হয়তো শেষ। তাহলে চলুন আর স্কিপ না করে এক নিস্তব্ধ সমুদ্রের গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা সমুদ্রের পাড়ে একটা কাপেলকে দেখি। মেয়েটার নাম হেথার আর ছেলেটা গ্রেগ। তারা ছুটি কাটাতে এসেছে। সমুদ্রের এই জায়গায় একটা ভয়ঙ্কর অ্যাক্টিভিটি আছে, যেখানে জীবিত মানুষকে খাঁচায় বন্দি করে সমুদ্রে থাকা হাঙরদের মাঝে ছেড়ে দেওয়া হয়। মূলত প্রাচীন আমলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এভাবে শাস্তি দেওয়া হতো। আর হেথার এবং গ্রেগ দুজনই অ্যাডভেঞ্চার বা চ্যালেঞ্জ নিতে বেশ পছন্দ করে, তাই তারা এই এক্সপেরিয়েন্সটা করতে চায়। কিন্তু এই জায়গাটা খুব নিস্তব্ধ হয়ে আছে। সমুদ্রের পাড়ে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। জাহাজটাতে লেখা ট্রাকার্স এক্সপেরিয়েন্স। হেথার এবং গ্রেগ বুঝতে পারে এটা তাদের গাইডের জাহাজ, যেটাতে করে তারা সমুদ্রের মাঝে যে এই চ্যালেঞ্জটা উপভোগ করবে। কিন্তু তাদের গাইড ট্রাকার আশেপাশে কোথাও নেই। পাশের বোটে একজন বয়স্ক লোক আছে। এই লোকটার নাম ডেভ। সে তাদেরকে দেখেই বুঝতে পারে তারা এই ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স করতে চাচ্ছে। ডেভ তাদের এটা করতে নিষেধ করে, কারণ কয়েকদিন আগে এক অল্প বয়সী ছেলে এখানে এসেছিল। তো যখন ছেলেটা প্রকৃতির ডাকে সাড়া দিতে প্যান্ট খুলে বসে, তখনই একটা হাঙর এসে তার বিশেষ জায়গা কামড়ে নিয়ে যায়। এরই মধ্যে তাদের গাইড ট্রাকার চলে আসে। ট্রাকার তাদের বলে, তোমরা ডেভের কথায় কান দিও না, কারণ ওই বুড়ো এসব অ্যাডভেঞ্চারের মজাই বুঝবে না। ট্রাকার তাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে। জাহাজ চালানোর সময় ট্রাকার তার ছোটবেলার গল্প শোনায়, যে তার 7 বছর বয়সে তাকে হাঙর কামড়েছিল, আর সেই ক্ষতের দাগ আজও ট্রাকারের শরীরে আছে। এমনকি ট্রাকারের এই ঘটনাটা খবরের কাগজে শিরোনামে এসেছিল। ট্রাকারের এই গল্প শুনে হেথার বেশ ভয় পেয়ে যায়। সে ট্রাকারকে বলে, বাবা, এত বড় দুর্ঘটনার পরেও তুমি আবারও এসব কাজ করো কিভাবে? আমি তোমার জায়গায় হলে জীবনেও সমুদ্রের ধারে কাছে আসতাম না। গল্প করতে করতে তারা একেবারে মাঝ সমুদ্রে চলে আসে। এবার ট্রাকার পানিতে রক্ত ফেলে আর তাদের দুজনকে একটা খাঁচায় বন্দি করে খাঁচাটা পানিতে ছেড়ে দেয়। এই গভীর সমুদ্রের নিচে অনেক হাঙর আছে। খাঁচাটা সমুদ্রের নিচে নামাতেই অনেকগুলো হাঙর তাদের ঘিরে ধরে। হেথার ভীষণ ভয় পেয়ে যায়। তখন গ্রেগ তাকে শান্ত করে আর ধীরে ধীরে সবকিছু নর্মাল হয়ে যায়। হাঙরগুলো তাদের উপর অ্যাটাক করে না, আর তারা দুজনেই এই চ্যালেঞ্জটা খুব এনজয় করে। কিছুক্ষণ পর তারা আবারও জাহাজে ফিরে আসে। তখনই ট্রাকার তার আসল রূপে ফিরে আসে। সে তার পকেট থেকে একটা ছুরি বের করে গ্রেগের গলায় বেশ কয়েকবার স্টেপ করে গ্রেগকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। এই ঘটনাটা চোখের পলকেই ঘটে যায়। হেথার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। ট্রাকার হেথারকে বলে, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। সিন শিফট হয়। এবার বিচে আরেকটা মেয়েকে দেখা যায়। এই মেয়েটার নাম জেফার। সে একজন ভ্যান ডুয়েলার, অর্থাৎ সে গাড়িতেই বসবাস করে। এক কথায় বলতে গেলে তার কোনো বাড়িঘর নেই। সে যাযাবরের মতো তার গাড়িতে জীবনযাপন করে। তাই জেফার ভীষণ উশৃঙ্খল স্বভাবের একটা মেয়ে। সে এখন সমুদ্রে সার্ফিং করছে। জেফার তার এমন লাইফস্টাইল ভীষণ এনজয় করে। সে সার্ফিং শেষে বিচের পাশে একটা সুপার শপে কিছু খাবার দাবার কিনতে এসেছে। এমন সময় এই শপে আরেকটা ছেলে আসে। ছেলেটা একটা জাম্পার ক্যাবেল কিনতে এসেছে, কিন্তু এই শপে জাম্পার ক্যাবেলটা সোল্ড আউট হয়ে গেছে। এই ছেলেটার নাম মোজেস। আসলে তার গাড়ির ব্যাটারি চার্জ করার জন্য সে এই ক্যাবেলটা খুঁজছে। ক্যাশ কাউন্টারে তার সাথে জেফারের দেখা হয়। সে জেফারকে জিজ্ঞাসা করে যে তার কাছে ক্যাবেলটা আছে কিনা, কিন্তু জেফার ছেলেটাকে উটকো ঝামেলা মনে করে মিথ্যে কথা বলে যে তার কাছে কোনো ক্যাবেল নেই। জেফার শপের ভেতর থেকে বেরিয়ে একটা ডাস্টবিনের কাছে যে তার জুসের কাপটা ফেলে দেয়, আর সুপার শপ থেকে তার চুরি করে আনা একটা দামি আইসক্রিম কাপের ভেতর থেকে বের করে খেতে শুরু করে। মোজেস এখনো সুপার শপের বাইরের পার্কিং এ দাঁড়িয়ে আছে। সে আবারও জেফারের কাছে তার কেবলটা চাইলে জেফার আবারও তাকে মিথ্যে বলে। এবার মোজেস তাকে ব্ল্যাকমেল করে বলে যে সে চুরি করে আইসক্রিম খাচ্ছে, এটা সে শপের মালিককে জানিয়ে দেবে। জেফার থতমত খেয়ে বলে, মানে কি, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? এবার মোজেস তার অসহায়ত্ব জেফারকে বুঝিয়ে বলে যে মোজেস তার গাড়িটা 10 কিলোমিটার দূরে রেখে হাঁটতে হাঁটতে এত দূরে এসেছে, আর এতটা পথের কোথাও সে ক্যাবেলটা খুঁজে পায়নি। এই ক্যাবেলটা না পেলে সে তার বাড়িতে পৌঁছাতেও পারবে না। মোজেসকে এত কাকুতি মিনতি করতে দেখে জেফারের মন গলে, আর সে তাকে তার গাড়িতে উঠতে বলে। গাড়িতে উঠে মোজেস জেফারের সাথে হালকা পাতলা ফ্ল্যাট করে, কিন্তু জেফার তাকে একটুও পাত্তা দেয় না। মোজেসের রিয়েল এস্টেটের বিজনেস আছে। তার গাড়ির কাছে পৌঁছাতেই জেফার মোজেসের গাড়িতে একটা সার্ফিং বোর্ড দেখে। এরপর মোজেস জেফারের গাড়ির ব্যাটারি থেকে নিজের গাড়িটা চার্জ করতে দেয়, আর তারা সার্ফিং নিয়ে কথা বলে। মোজেসও ভালোই সার্ফিং করতে পারে, তাই তারা সার্ফিং নিয়ে কথা বলে। ফাইনালি মোজেস একটা বিষয় খুঁজে পায়
যেটা নিয়ে সে জেফারের সাথে ফ্রেন্ডশিপ করতে পারে। কথা বলতে বলতে তারা একে অপরের মধ্যে অনেক মিল খুঁজে পায় আর মোজেস জেফারকে প্রপোজ করে। এভাবেই আগন্তুক থেকে কিছুক্ষণের মধ্যেই তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। মোজেস জেফারকে তার বাড়িতে আনে, কিন্তু জেফার তার বাড়ির ভেতরে যায় না। সেদিনের রাতটা তারা জেফারের গাড়িতেই কাটায় আর তারা সেখানেই তাদের গোপন অ্যাডভেঞ্চার করে। তখন গাড়ির ভেতর থেকে জেফারের একটা ফিনকি মোজেস তার পার্কিং এ ফেলে দেয়। এটা মোজেস বা জেফার কেউ তেমন গুরুত্ব দেয় না। জেফারের ক্ষুধা লাগে, তখন সে বাসি পাউরুটি খায়। তাই মোজেস তার বাড়ির ভেতরে যায় আর জেফারের জন্য ভালো ভালো খাবার আনে। কিন্তু মোজেস যখন খাবার নিয়ে বাড়ির বাইরে আসে তখন সে সেখানে জেফার বা জেফারের গাড়ি কিছুই খুঁজে পায় না। মোজেস তাদের রিলেশন নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছিল, কিন্তু জেফার কোনো সাংসারিক জীবনে থাকতে চায় না। সে তার এই স্বাধীন জীবন নিয়েই সুখী। মোজেসের প্রেমের লস প্রজেক্ট হয়ে যায়। জেফার গাড়ি নিয়ে আবারও বিচে আসে। সে সার্ফিং করতে গেলে তার ফিনকিটা খুঁজে পায় না। জেফারের মনে পড়ে মোজেস এটা তার পার্কিং এ ফেলে দিয়েছিল, কিন্তু ফিনকি ছাড়া সে তো আর সার্ফিং করতে পারবে না, কারণ ছোট্ট একটা জিনিস হলেও এটা সার্ফিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক রাত হয়ে যাওয়ায় জেফার আশেপাশে কাউকেই পায় না। তবে সে রাস্তার পাশে একটা পিকআপ দেখে আর সেটাতেই একটা ফিনকি খোঁজার চেষ্টা করে। তখনই সেখানে ট্রাকার এসে হাজির হয়, যে মুভির শুরুতে গ্রেগকে খুন করেছিল। এই পিকআপটা ট্রাকারের। সে জেফারকে একটা ফিনকি দেয়। জেফার তাকে একটু অপেক্ষা করতে বলে, কারণ সে ট্রাকারের ফিনকিটা এখনই ফেরত দিয়ে দিবে। এমন সময় জেফারের ফোনে একটা নোটিফিকেশন আসে, মোজেস তাকে মেসেজ করেছে। মোজেস এখনো জেফারের খাবার নিয়ে চিন্তিত হয়ে আছে। সে বলে, আমি এত কষ্ট করে তোমার জন্য ফ্রেশ খাবার বানালাম, তুমি চলে গেলে কেন? কিন্তু জেফার তার মেসেজের রিপ্লাই দেওয়ার আগেই ট্রাকার পিছন থেকে তার মাথায় একটা পলিথিন পেঁচিয়ে ধরে। এরপর সে জেফারকে অজ্ঞান করে তার পিকআপের পিছনে রেখে তার মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সে গাড়িতে গান শুনতে শুনতে তার জাহাজের কাছে আসে। ট্রাকার একটা মেয়েকে কিডন্যাপ করেছে, কিন্তু তার চোখে মুখে কোনো ভয়ভীতি দেখা যাচ্ছে না। সে ভোরবেলায় জাহাজে এসে জেফারকে নিচের কোনো একটা রুমে রেখে দেয়। যখন জেফারের জ্ঞান ফিরে তখন সে নিজেকে একটা রুমে বন্দি পায়, তার হাত খাটের সাথে বেঁধে রাখা। আর জেফারের পাশের বিছানায় হেথার বন্দি আছে, যাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। জেফার ভয় পেয়ে অনেক জোরে চিৎকার করে, কিন্তু হেথার তাকে বলে, কেউ আসবে না, কেউ শুনবে না, আমরা হয়তো সমুদ্রের মাঝে ভাসছি, এই ঘরে প্রচুর দুর্গন্ধ। জেফারের বমি পায়। হেথার লজ্জায় পড়ে যায়। এখানে টয়লেট করার কোনো জায়গা নেই। ট্রাকার হেথারকে টয়লেট করার জন্য কেবল একটা বালতি দিয়েছে, আর এতগুলো দিন সে এভাবেই টয়লেট করত। জেফার বুঝতে পারে সে বাজেভাবে ফেসে গেছে। জেফার তার হ্যান্ডকাপটা খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই খুলতে পারে না। সে হেথারের কাছে একটা হেয়ার পিন চায়, কিন্তু তাদের কাছে তেমন কিছুই নেই। হঠাৎ জেফার কিছু একটা দেখে শান্ত হয়ে যায়। সে এখানকার দেওয়ালে আরেকটা মেয়ের নাম দেখে, তার মানে এর আগেও এখানে একটা মেয়ে ছিল। ট্রাকার হয়তো তার সাথে খারাপ কিছু করেছে। জেফার হেথারকে তার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করে, যে কেউ তাকে খুঁজতে আসবে কিনা। হেথারের ব্রেকের কথা মনে পড়ে। সে খুব ইমোশনাল হয়ে বলে, সে ছিল, আমরা একসাথেই এখানে এসেছিলাম, কিন্তু সে আর নেই। হেথার জেফারকে তার বয়ফ্রেন্ডের কথা বললে সে বলে তার কোনো বয়ফ্রেন্ড নেই। কিন্তু জেফারের মোজেসের কথা মনে পড়ে। সে মোজেসের সাথে থাকলে হয়তো তার এমন কিছুই হতো না। এদিকে মোজেস এখনো জেফারকে খুঁজছে। সে জেফারকে খুঁজতে খুঁজতে তার গাড়ি পর্যন্ত চলে আসে, কিন্তু গাড়িতে জেফারকে পায় না। জেফার তার কলটাও রিসিভ করছে না। মোজেস খুবই চিন্তিত হয়ে যায়। এদিকে জেফার হাল ছাড়ে না। সে এখনো তার হাত খোলার জন্য চেষ্টা করছে। হেথার তখন তাকে বলে, কোনো লাভ নেই, আমি অনেক চেষ্টা করেছি, আমরা আর বের হতে পারবো না। হেথার জেফারকে তার সাথে ঘটে যাওয়া সব কিছু বলে। হেথার তার মাকে খুব মিস করছে। তার মা তাকে ট্যুরে আসতে নিষেধ করেছিলেন। তারা গল্প করতে করতে তাদের মধ্যে একটা ভালোই ফ্রেন্ডশিপ হয়ে যায়। এমন সময় জেফার লক্ষ্য করে হেথার যে ইনারটা পড়ে আছে সেটাতে তার আছে। জেফার হেথারের কাছ থেকে তার ইনারটা নিয়ে ভিতরে থাকার তারটা বের করে আর তারের সাহায্যে তার হ্যান্ডকাপ খোলার চেষ্টা করে। হঠাৎ করে ট্রাকার তাদের খাবার নিয়ে চলে আসে। জেফার দ্রুত হেথারের ইনারটা লুকিয়ে ফেলে আর হেথার চাদর দিয়ে তার শরীর ঢেকে নেয়। ট্রাকার হেথারকে দেখে একটু সন্দেহ করে। সে হেথারের গায়ের চাদরটা সরাতে যায়। তখনই জেফার ট্রাকারকে ডেকে নিজের দিকে অ্যাটেনশন নেয়। জেফার বলে, আমার ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। ট্রাকার তাদের দুজনকে 2টো পাউরুটি আর 2 কাপ পানি দেয়। এই রুমটা জাহাজের বেসমেন্টে হওয়ায় তাদের অনেক
অনেক গরম লাগছে, তাই তারা আগে পানিটা খায়। ট্রাকার চলে যায়। সে চলে যেতেই জেফার আবারও হ্যান্ডকাপ খোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই খুলতে পারে না। হঠাৎ করে জেফারের চোখের সামনে সবকিছু ঝাপসা হতে থাকে, হাতটাও কাঁপছে। তার হাত থেকে তারটা মাটিতে পড়ে যায়। জেফার দেখে হেথার ঘুমিয়ে গেছে। জেফার বুঝতে পারে বদমাইশ ট্রাকার তাদের পানিতে অজ্ঞান করার মতো কোনো ওষুধ মিশিয়েছে। তখনই ট্রাকার আবারও এ ঘরে আসে। সে জেফারের কাছ থেকে তারটা নিয়ে নেয়। এদিকে মোজেস বিচের পাশ থেকে তার গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখে পুলিশ জেফারের ভ্যানটা সরিয়ে নিচ্ছে, কারণ তার ভ্যানটা অনেক দিন ধরেই রাস্তায় পড়ে আছে। এবার মোজেসের সন্দেহ হয়, কারণ জেফারের কাছে তার এই ভ্যানটাই তার বাড়ি। মোজেস বুঝতে পারে জেফার নিশ্চয়ই কোনো বিপদে আছে। সে দ্রুত পুলিশ স্টেশনে যেয়ে সবটা খুলে বলে। পুলিশ সবটা শুনে বিষয়টা খুব হালকাভাবে নেয়, কারণ জেফার ভবঘুরের মতো ঘুরে বেড়ায়, তাই তার নিখোঁজ হওয়াটা অস্বাভাবিক কিছুই না। মোজেসের জোড়াজুড়িতে পুলিশ একটা মিসিং ডায়েরি করে, কিন্তু মোজেস জেফারের পুরো নামটাও পুলিশকে ঠিকভাবে বলতে পারে না। জেফারের জ্ঞান ফিরলে দেখে ট্রাকার তাকে জাহাজের উপরে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর হেথারকে একটা হারনেস পরিয়ে ঝুলিয়ে রেখেছে। ট্রাকার সব কিছুই রেকর্ড করার জন্য একটা ক্যামেরা সেট করে। সে বলে, এটা আমার শো। তার কথা মতো সৃষ্টিকর্তা মূলত উপরে নয়, বরং পানির নিচে থাকেন, আর সে হাঙ্গরকে দেবদূত মনে করে। ট্রাকার মেয়েদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলি দেয়, আর এই সবটা সে তার ক্যামেরায় রেকর্ড করে রাখে। এসব বলতে বলতে ট্রাকার হেথারের কিছুটা চুল কেটে নেয়। হেথারের জ্ঞান ফিরে। সে বুঝতে পারে ট্রাকার এবার তার সাথে খারাপ কিছু করবে। হেথার ভয়ে কাঁপতে থাকে। তখনই ট্রাকার তাকে একটা ক্রেনের সাহায্যে উঁচু করে। হেথার বারবার তার কাছে প্রাণ ভিক্ষা চায়। ট্রাকার পানিতে রক্ত ঢেলে দেয়। তখনই পানির নিচে বেশ কয়েকটা হাঙ্গর চলে আসে। ট্রাকার হেথারের শরীরটা অর্ধেক পানিতে ডুবিয়ে রাখে। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো হাঙ্গর এসে জীবিত হেথারের শরীর খাবলে খাবলে খায়। জেফার সবটা দেখে, কিন্তু সে চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারে না। আস্তে আস্তে সব শান্ত হয়ে যায়। হেথার চোখের নিমিষে শেষ হয়ে যায়। ট্রাকার সম্পূর্ণ ঘটনাটা তার ক্যামেরায় রেকর্ড করে। সে জেফারকে বলে, কষ্ট পেও না, তোমাকেও আগামীকাল এভাবেই আমার ক্যামেরায় রেকর্ড করব। ট্রাকার জেফারকে আবারও নিচের রুমটাতে আনে। জেফার তার নখ দিয়ে হেথার এবং তার নিজের নামটাও দেওয়ালে লেখে। তখনই সে দেওয়ালে আরো অনেকগুলো মেয়ের নাম দেখে। ট্রাকার রং দিয়ে এগুলো ঢেকে দিয়েছিল। এদিকে ট্রাকার উন্মাদের মতো নাচানাচি করে, আর হেথারের ভিডিওর ক্যাসেটটা একটা ক্যাবিনেটের মধ্যে রাখে। এখানে কম করেও 50টার উপরে এমন ক্যাসেট আছে, মানে এর আগে ট্রাকার এই সব মেয়েদের মেরেছে। ট্রাকার আরেকটা নতুন ক্যাসেটে জেফারের নাম লিখে রাখে। এদিকে জেফার এখনো নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। পরদিন সকালে হেথারের মাথাটা সমুদ্রে ভাসতে দেখা যায়। জেফার শুয়ে শুয়ে হেথারের কথাই ভাবছে। এমন সময় ট্রাকার তার পানি আর খাবার নিয়ে হাজির হয়, কিন্তু এবার জেফার এক লাথিতে ট্রাকারের হাত থেকে সব ফেলে দেয়। ট্রাকার হাঙ্গরকে সৃষ্টিকর্তার সবচেয়ে বিশেষ সৃষ্টি মনে করে, আর মানুষ তার কাছে সবচেয়ে নিকৃষ্ট। জেফার ট্রাকারকে গালাগালি করে বলে, তুই নিজেকে কি ভাবিস? তুই অনেক ভালো শিকারী। তোর মতো নিকৃষ্ট মানুষ আমি কোনোদিন দেখিনি। ট্রাকার যাওয়ার সময় জেফারকে বলে, আমার মনে হয় তুমি আসার পর থেকে একদিনও টয়লেট করনি, তাই তোমার মাথা গরম হয়ে গেছে। সে জেফারকে বালতিটা দেখিয়ে বলে, পেট পরিষ্কার করে নাও, মাথাটাও পরিষ্কার হয়ে যাবে। তখন জেফারের নজর সেই বালতিটাই পড়ে। সে এটাকে ভেঙে একটা ধারালো ছুরির মতো বানায়। কিছুক্ষণ পর ট্রাকার আবারও নিচের রুমে আসে। এবার সে ঘুমের ওষুধের ইনজেকশন আনে, কারণ ওষুধ মেশানো পানিটা জেফার ফেলে দিয়েছে। ট্রাকার ইনজেকশনটা নিয়ে জেফারের কাছে আসতেই জেফার তার ঘাড়ে ভাঙা বালতির অংশ ঢুকিয়ে দেয়। ট্রাকার মাটিতে পড়ে যেতেই জেফার তার কাছ থেকে হ্যান্ডকাপের চাবিটা নিয়ে নিজেকে মুক্ত করে, কিন্তু যখনই সে ট্রাকারের পকেট থেকে তার ছুরিটা বের করতে যায়, তখনই ট্রাকার খপ করে তার হাতটা ধরে। জেফার কোনো মতে হাত ছাড়িয়ে পালাতে থাকে, কিন্তু ট্রাকার তার পিছনে ছুটতে থাকে। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ট্রাকার জেফারের পা ধরে টান দিয়ে তার পায়ে ইনজেকশন পুশ করে দেয়। জেফার তার মুখে লাথি মেরে উপরে উঠে যায়, কিন্তু ওষুধ অলরেডি তার শরীরে কাজ করতে শুরু করে দিয়েছে। জেফার টলতে টলতে কন্ট্রোল রুমে এসে ওয়ারলেসের মাধ্যমে পুলিশের কাছে সাহায্য চায়, কিন্তু ওপাশ থেকে কেউ কোনো রেসপন্স করে না। জেফার দূরে একটা জাহাজ দেখে। সে সাহায্যের জন্য অনেক জোরে চিৎকার করে, কিন্তু এই জাহাজটাতে পার্টি হচ্ছে, অনেক গান বাজনা হচ্ছে, তাই কেউ তার চিৎকার শুনতে পায় না। এরই মধ্যে ট্রাকার চলে আসে। সে জেফারের দিকে এগিয়ে আসে। জেফার তার ক্যামেরাটা সমুদ্রের পানিতে ফেলে দেয়, যেন ট্রাকার কোনো ভিডিও করতে না পারে। এবার জেফার নিজেও পানিতে লাফিয়ে পড়ে। এদিকে ওষুধের জন্য ধীরে ধীরে জেফারের চোখের সামনে সবকিছুই ঘোলাটে হয়ে যাচ্ছে।
সে পানির নিচেই জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে মোজেস সার্ফিং করতে যেয়ে বিচে আসলে জেফারের সার্ফিং বোটটাও খুঁজে পায়। সে পুলিশকে ভালোভাবে তদন্ত করতে বলে। পুলিশ গতরাতে সাহায্যের জন্য একটা মেয়ের গলা পেয়েছিল, তাই পুলিশের টিম একটা হেলিকপ্টার সমুদ্রে পাঠায়। মোজেস তার গাড়িতে বসে সে দিনের বিচের পাশের সিসিটিভি ফুটেজ দেখে। তখন সে সেখানে ট্রাকার্স এক্সপেরিয়েন্স নামের একটা পিকআপ লক্ষ্য করে। এদিকে ট্রাকার তার নতুন ক্যামেরা কিনতে গেছে, কারণ ক্যামেরা ছাড়া সে ভিডিও করতে পারবে না, আর ভিডিও না করলে তার সব মজা নষ্ট হয়ে যাবে। এই ভিডিও করাটাই তার কাছে আসল ব্যাপার। ওদিকে মোজেস ট্রাকার এক্সপেরিয়েন্স নামে গুগলে সার্চ করে তাদের ঠিকানা পেয়ে সেখানে চলে যায়। ট্রাকার ক্যামেরা কিনতে এসেছে, তাই তার জাহাজটা এখন বিচের পাশেই রাখা। জাহাজে এসে মোজেস এখানে কাউকে পায় না। এমন সময় জেফারের জ্ঞান ফিরে। ট্রাকার তাকে আবারও নিচের রুমে বন্দি করে রেখেছে, আর এবার সে জেফারের 4 হাত পা বেঁধে রেখেছে। জেফার কষ্টে চিৎকার করে, কারণ এত চেষ্টার পরেও সে হেরে গেছে। মোজেস জাহাজের উপর থেকে জেফারের চিৎকার শুনতে পেয়ে নিচে চলে আসে। মোজেসকে দেখে জেফার খুব খুশি হয়। জেফার মোজেসকে তার হাত পায়ের লক খুলতে শক্ত কিছু আনতে বলে। মোজেস পুলিশকে কল করে। এমন সময় ট্রাকার তার নতুন ক্যামেরা নিয়ে জাহাজে ফিরে। ট্রাকার মোজেসকে জাহাজে দেখে তাকে একটা ধারালো কুড়ালের মতো অস্ত্র দিয়ে বাজেভাবে মারতে শুরু করে। মোজেস কোনোভাবে ট্রাকারের বুকের উপর উঠে ট্রাকারের গলায় অস্ত্রটার হাতল চেপে ধরে। ট্রাকার প্রায় মরে যাচ্ছিল। তখনই সেই বৃদ্ধ ডেভ এসে মোজেসের মাথার পিছনে আঘাত করে, যাকে মুভির একেবারে প্রথমে গ্রেগার হেদারের সাথে কথা বলতে দেখা গেছিল। ডেভ ট্রাকারের এসব অপকর্মের কথা জানত না। ডেভ নিচ থেকে জেফারের গলা শুনতে পায়। জেফার সাহায্যের জন্য চিৎকার করছে। ডেভ এবার বুঝতে পারে তার বন্ধু কোনো খারাপ কাজের সাথে যুক্ত, কিন্তু বেশি কিছু বুঝে ওঠার আগেই ট্রাকার ডেভের টাকের উপর কুড়ালটা গেঁথে দেয়। ডেভ সেখানেই মারা যায়। ট্রাকার বুঝতে পারে তার হাতে সময় কম। এদিকে তার জাহাজে ফুয়েলও কম, তাই সে পাশেই একটা দ্বীপে আসে। ট্রাকার মোজেসকেও নিচের রুমে জেফারের সাথে বন্দি করে। যখন তাদের দুজনের জ্ঞান ফিরে, তখন মোজেস জেফারকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো না? সেদিনের সবকিছুই কি মিথ্যে ছিল? জেফার শুধু বলে, আমি একা থাকতে চাই। জেফার বুঝতে পারে মোজেস তাকে ঠিক কতটা ভালোবাসে। এমন সময় জাহাজটা একটা দ্বীপে এসে থামে। ট্রাকার নিচের রুমে এসে আবারও তাদের উপরে নিয়ে যায়। এবার তাদের জ্ঞান ফিরতেই তারা ডেভের রক্তাক্ত শরীর দেখে ভয় পেয়ে যায়। ট্রাকার সমুদ্রে রক্ত ঢেলে মোজেসের চুল কেটে নেয়। এবার সে মোজেসকে তার শিকার বানাতে চায়। জেফার চিৎকার করে বলে, বোকামি করিস না, ওকে মারিস না। ওর অনেক টাকা আছে, ওর পরিবার অনেক বড় লোক। ওকে খুঁজতে আসলে তোর এই সব কিছুই জেনে যাবে। ওকে ছেড়ে দে, ওর বদলে আমাকে নে, ওকে মারিস না। কিন্তু সাইকো ট্রাকার কোনো কথা শোনে না। জেফার মোজেসকে কোনো প্রকার নড়াচড়া করতে নিষেধ করে, কারণ বেশি ছটফট করলেই হাঙ্গর তাকে শিকার মনে করবে। আর তাই হয়। মোজেস শান্ত হয়ে থাকায় হাঙ্গরগুলো তার কোনো ক্ষতি করে না। হাঙ্গরগুলো চলে যায়। জেফার হেদারের সময় হেদারকে ভয় পেতে দেখেছিল, তাই হাঙ্গর তাকে শিকার মনে করেছিল। জেফারের এমন বুদ্ধি দেখে ট্রাকার অবাক হয়ে যায়। সে মোজেসকে আবারও জাহাজে ফিরিয়ে আনে। ট্রাকার এবার ছুরি দিয়ে মোজেসের পেটটা ঝাঁঝরা করে দেয়, কারণ রক্তের গন্ধ পেলে হাঙ্গর খেতে আসবেই। ট্রাকার আবারও মোজেসকে পানিতে নামায়। এবার পানির নিচে একটা হাঙ্গর আসে। তখনই ট্রাকার দূর থেকে পুলিশের একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। সে তাদের দুজনকে আবারও রুমে আনে। মোজেসের অনেক ব্লিডিং হয়, তার অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে। সে কোনো কথা বলে না, এখন শুধু তার হাতটা ধুঁকছে। জেফার বেঁচে থাকার শেষ চেষ্টা করে। সে ঠিক করে যেভাবেই হোক তার হাতটা হ্যান্ডকাপ থেকে বের করতে হবে। জেফারের হাতটা গর্ত হয়ে গেছে, কিন্তু হ্যান্ডকাপটা বারবার তার আঙ্গুলের জন্য আটকে যাচ্ছে। এবার জেফার তার আঙ্গুলটাই ভেঙে ফেলে। আবারও ট্রাকার পানি আর খাবার নিয়ে আসে। সে জেফারকে বলে, একটা কথা বলবো, তোমাদের দুজনকে আসলে মানায় না। তুমি অনেক শক্ত, আর এই ছেলেটা খুবই নম্রভদ্র। যাওয়ার সময় সে বলে, আমার বিশ্বাস আজ রাতটা তোমার সারা জীবন মনে থাকবে। ট্রাকার চলে গেলে জেফার আবারও তার হাতটা বের করার চেষ্টা করে, কিন্তু আঙ্গুলটা ভেঙে ফেলার পরেও হাতটা হ্যান্ডকাপ থেকে বের হয় না। এবার জেফার আঙ্গুলটা মুখে নিয়ে কামড়ে ছিঁড়ে ফেলে। ট্রাকার যখন ইনজেকশন নিয়ে সেখানে আসে, তখন সেখানে আধমরা মোজেস আর জেফারের আঙ্গুলটা পড়ে থাকতে দেখে। জেফার সুযোগ বুঝে ট্রাকারকে সেই রুমেই বন্দি করে। জেফার কন্ট্রোল রুমে যেয়ে জাহাজটা স্টার্ট দেয়। ওদিকে ট্রাকার ঠিকই অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গোটা জাহাজের পাওয়ার অফ করে দেয়। এবার জেফার আর কোনো উপায় খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর সে একটা প্লেয়ার গান খুঁজে পায়। এতক্ষণে ট্রাকারও তার পিছনে চলে এসেছে। জেফার তাকে প্লেয়ার গানের সাহায্যে ভয় দেখিয়ে জাহাজের উপরে উঠতে যায়। ট্রাকার তার পা ধরে টেনে নিচে ফেলে দেয়। তখন জেফার একটা ফ্রাই প্যান দিয়ে ট্রাকারের মাথায় আঘাত করে সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়, কারণ পাশের আইল্যান্ডে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। জেফার সাঁতরে আইল্যান্ডে পৌঁছায়, কিন্তু ট্রাকার একটা স্পিডবোট নিয়ে তার পিছনে যে আবারও তাকে জাহাজে নিয়ে আসে। মোজেসের একটু জ্ঞান
ফিরতেই সেই দিন রাতেই ট্রাকার জেফারকে শিকার বানাতে চায়। আর ট্রাকার এটা দেখে অবাক হয়ে যায় যে আজ এই সমুদ্রের সবচেয়ে বড় হাঙরটা এসেছে। কিন্তু জেফারকে পানিতে নামালে হাঙরটা তার উপর অ্যাটাক করে না। এটা দেখে ট্রাকারের অনেক মাথা গরম হয়। সে একটা লাঠির মতো অস্ত্র দিয়ে হাঙরটাকে মারতে যায়। হাঙরটা পালিয়ে যায়। তখন অস্ত্রটা জেফার নিয়ে নেয়। অস্ত্রটার মাথায় একটা হুক থাকায় জেফার সেটাকে ক্রেনের হুকের সাথে বাঁধিয়ে উপরে উঠে আসে। কিন্তু জেফারের হাতে আঙ্গুল না থাকায় সে ঠিকভাবে ধরতে পারে না আর পানিতে পড়ে যায়। তখন সমুদ্রের নিচে জেফার হাঙরটাকে দেখে। জেফারের হাতের ক্ষত থেকে রক্ত ঝরছে। সে শক্ত করে তার হাত চেপে ধরে যেন রক্ত পড়া বন্ধ হয়ে যায়। হাঙর জেফারের দিকেই এগিয়ে আসছে, কিন্তু সেটা জেফারের কোনো ক্ষতি করে না। তখন জেফার লক্ষ্য করে ট্রাকার হাঙরটাকেও আঘাত করেছে, আর হাঙরটাও জেফারের মতোই ট্রাকারের শিকার হয়েছে। জেফার জাহাজের পিছন থেকে উপরে উঠে আসে। ট্রাকার কোথাও জেফারকে দেখতে না পেয়ে জাহাজের কিনারায় ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকে। জেফার তার পিছন থেকে তীর মেরে ট্রাকারকে জাহাজ থেকে পানিতে ফেলে দেয়। তখনই হাঙরটা এসে ট্রাকারকে কামড়ে নিয়ে সমুদ্রের গভীরে চলে যায়। আর এই সবই ট্রাকারের ক্যামেরায় রেকর্ড হয়। জেফার দূরে পুলিশের একটা স্পিড বোট দেখে আর ফ্লেয়ার গান দিয়ে সাহায্য চায়। পুলিশরা তাদের দিকেই আসতে থাকে। জেফার নেমে এসে মোজেসকে বলে সে আর কখনোই মোজেসকে ছেড়ে কোথাও যাবে না। আর আমিও জানি আপনারাও পরের ভিডিও না আসা পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকবেন।